একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে, হে আল্লাহ, আপনি আর আমার মায়ের মাঝে উত্তম ফাইসালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছো? তখন সেই যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে বলল, তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল আমার বিচারালয়ে আসো, আমি তোমার মায়ের বিচার করব। পরের দিন সেই যুবকের মা তার সঙ্গে তার 4 বোন এবং 40 জন সাক্ষী নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে বলল, হে যুবক, তুমি তোমার আরজি পেশ করো। তখন সেই যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটি আমার মা। সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ 2 বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ বুঝতেও শিখলাম, তখন সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চেনেই না, আপনি এর বিচার করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক কি বলছে? তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না? তখন সেই মহিলা বলল, হে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক, যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি গাছের পাতাও নড়ে না এবং যার হুকুমে পৃথিবী আসমান জমিন সব কিছুই পরিচালিত হয়, তার কসম করে বলছি, আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভে ধারণ করিনি এবং দুগ্ধ পান করাইনি। সে একজন মিথ্যাবাদী। সে সুযোগ পেয়ে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে এই ফন্দি এঁটেছে। আমি তো কোনোদিন বিবাহই করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই সাক্ষী আছে, যারা আমার পক্ষের সাক্ষী। এরপর 40 জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল, এই যুবকটি মিথ্যা কথা বলছে। সে এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করার জন্য এই কাজ করছে। এই মহিলা কুরাইশ সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিয়েই করেনি, তাহলে তার সন্তান হবে কিভাবে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দী করে রাখো, যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি। সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয়, তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে। এরপর সেই যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগলো। প্রতিমধ্যে তাদের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। তখন সে যুবকটি চিৎকার করে হযরত আলীকে বলল, হে হযরত আলী, আমি একজন অত্যাচারিত যুবক। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কয়েদখানায় বন্দী করার নির্দেশ দিয়েছেন। হে শেরে খুদা আলী, আপনি ন্যায়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা তাকে আবার উমরের বিচারালয়ে নিয়ে যাও। সৈন্যরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে আবারও যুবকটিকে হযরত উমরের বিচার কার্যে ফিরিয়ে নিয়ে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈন্যদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েদখানায় বন্দী করবে, কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন? তারা বলল, হে আমিরুল মুমিনিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলী
আলীর বিরোধিতা করো না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে। তাই আমরা তার কথা মতো এই যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তাদের মাঝে ফয়সালা করে দেব, ব্যাপারটি আপনি আমার উপর সুপর্দ করুন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী ইবনে আবু তালেব। তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলা বলল, অবশ্যই আমার সাক্ষী আছে। এই যে 40 জন দেখছেন তারাই আমার সাক্ষী। অতঃপর সেই 40 জন লোক পূর্বের নেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একই রকমের সাক্ষী প্রদান করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নামে শপথ করে আমি বলছি, তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালায় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলা ও তার বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক হিসেবে মানবে? তারা বলল, হে শেরে খুদা আলী, অবশ্যই আমরা আপনাকে আমাদের অভিভাবক বলে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপারে এবং আমাদের বোনদের ব্যাপারে যে আদেশ দিবেন আমরা তার নির্দ্বিধায় মেনে নেব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত মুসলমানদের মাঝে আমি 400 দিরহাম দিলাম। এর বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ পড়িয়ে দিলাম, আর তার সমস্ত দেনমোহরের টাকা আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাস কুমরকে আদেশ দিয়ে বলল, যাও তুমি 400 দিরহাম নিয়ে আসো। দাস 400 দিরহাম নিয়ে আসলেন। এরপর হযরত আলী সেই দিরহামগুলি ওই যুবকের হাতে তুলে দিয়ে বললেন, এগুলা নাও এবং তুমি এইগুলা তোমার স্ত্রীর হাতে তুলে দাও এবং তুমি তার সাথে বাসর করা ব্যতি রেখে আমাদের কাছে আসবে না। এরপর সেই যুবকটি দিরহামগুলো নিয়ে সেই মহিলার দিকে এগিয়ে গেল এবং মহিলার হাতে দিরহামগুলো দিয়ে বলল, উঠে দাঁড়াও, চলো আমরা বাসর করে আসি। তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হে শেরে খুদা, আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে? আল্লাহর কসম করে বলছি, এই ছেলেই আমার ছেলে। কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিবাহ পরিয়ে দেয়। এরপর এই সন্তান আমার গর্ভে এসেছিল। অতঃপর যখন আমার ছেলেটি বড় হলো তখন আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন এই ছেলেকে পরিত্যাগ করি। তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাকে সমাধান করে দিলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আজ যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি তখন জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে? উত্তরে ওনারা বললেন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালকটিকে জিজ্ঞাসা করলেন, তারা যা বলছে তা কি সত্যি? তখন বালকটি বললেন, হ্যাঁ, তারা যা বলেছে সব সত্যি, তবে তা দুর্ঘটনা বশত হয়েছে। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার গুসা পয়দা হয় এবং আমি একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান। সাইদিনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালককে ক্ষমা করবেন? উত্তরে
দুই ভাই বলল, আমরা তার মৃত্যুদণ্ড চাই, আমরা তাকে ক্ষমা করব না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, হে বালক, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বললেন, আমার আব্বা ইন্তেকাল করার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। তখন হযরত উমর বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠলো। কার হাত মোবারক ছিল এটি? এটি ছিল বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। জানার বিষয়, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হযরত